আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকেও একটা রেসিপির ভিডিও দিচ্ছি। আজকে আমার আম্মু খুব সাধারণভাবে একটা তরকারি রান্না করেছিল। সেটা হচ্ছে আমার ভাইয়ের রিকোয়েস্টে। আমার ভাই এসে রিকোয়েস্ট করলো যে আজকে আলু, কুমড়া বড়ি আর মাছের ঝোল রান্না করতে। সে নাকি আজকে তাই দিয়েই ভাত খাবে। তো আম্মু তার ছেলের আবদার রাখার জন্য হুট করে চলে গেল রান্নাঘরে রান্না করার জন্য। তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কুমড়া বড়িগুলো আম্মু সুন্দর করে ভেজে লাল করে নিচ্ছে। আর আমি তো ভিডিও করার জন্য আছি, তো আমিও টুকটাক ভাবলাম যে ভিডিওটা একটা করেই নিই। তো এই যে এখানে কুমড়া বড়িটা সুন্দর করে ভেজে লাল করে নিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। তো দেখেন কুমড়া বড়িটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন উঠায় রাখবে। আর এই যে আমি এখানে দেখাচ্ছিলাম যে কুমড়া বড়িটা প্রায় লাল লাল হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে দিল মাছ, লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাছটাকে আগে হচ্ছে মাখিয়ে রেখে দিয়েছিল আর সেই মাছটাই এখন দিয়ে দিল। মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে, তাই সুন্দর করে ভাজার জন্য একপাশ দিয়ে দিল। আর একটা কথা বলি, যারা কড়াই না গরম করে মাছটা দিয়ে দেন তাদের কিন্তু মাছটা উঠাতে পরে সমস্যা হয়, এপিট ওপিট লেগে যায়। ওজন্য আমি আগে কড়াইটা গরম করে তারপরে একটু তাতিয়ে নিয়ে তারপরে মাছটা দিই, যাতে মাছ উল্টাতে গেলে মাছটা ভেঙে না যায় বা কড়াইয়ের সাথে লেগে না যায়। এই নিয়ম অনেকেই জানেন আবার জানেন না। তো এটা আমিও আগে জানতাম না, এটা আমার আম্মুর কাছ থেকেই শেখা। তো যাই হোক, এটা হচ্ছে এই যে আম্মু সুন্দর করে মাছগুলো উল্টায় পাল্টায় দিল। আর এখানে একটা মাছ আম্মুর উল্টাতে মনে ছিল না, তো আমি বললাম এই মাছটা কিন্তু উল্টানো হয়নি। তো পরবর্তীতে আম্মু আবার আরেকটা মাছ উল্টিয়ে দিল। তো এখানে আম্মু হচ্ছে একটু মশলা করে নিচ্ছিল। মাছের মধ্যে মাছের তরকারিতে আর কি যেটা যেটা দিবে, যেই মশলা দিবে সেগুলো নিয়েই আর কি আম্মু মশলা করে নিচ্ছিল। এখানে পেঁয়াজ ছিল, ঝাল ছিল আর একটু জিরা, রসুন এগুলো দিয়ে সব কিছু দিয়ে তারপরে আম্মু একটু বেটে নিচ্ছিল। কারণ আম্মুর নাকি ব্লেন্ডার করা থেকে হাতে পাটায় পিষে বেটে খাওয়াটাই নাকি খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে যে মাছটাকে আবার একটু সুন্দর করে উল্টায় দিল। আবার এখানে যে মশলার কাজে আসলো। আসলে যারা গৃহিণী মানুষ তাদের এক হাতে সব কিছু করতে হয়, এটা আম্মুকে দেখে প্রমাণ আমি। যাই হোক, এখানে এই যে আলু দিয়েছিল আর আমরা কিন্তু আলুর পরিমাণটা একটু বেশিই খাই। আর নতুন আলু যেহেতু, নতুন আলু তো ভালোই মজাই লাগে। এখানে আম্মু কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিল, পেঁয়াজটাকে লাল লাল করে নিবে। তো এখানে কিন্তু আমি একটু পেঁয়াজটা লাল লাল করছিলাম, কারণ আম্মুর হাতে আরও কাজ ছিল। যেহেতু সে গৃহিণী মানুষ, তার অনেক কাজ আছে। যাই হোক, এখানে এই যে পেঁয়াজটা লাল করতেছিলাম আর আমি একটু আম্মুর সাথে গল্প করতেছিলাম। আর এই যে পেঁয়াজটাকে লাল করে নেব, আমি আবার একটু জুম করে দেখাচ্ছিলাম যে কতটুক লাল হয়েছে। লাল বলতে বাদামি করে নিতে হবে। তো এখানে এই যে পেঁয়াজটা বাদামি হয়ে যাওয়ার পর আম্মু এখানে যে মশলাটা বেটে রেখেছিল সেই মশলাটা তার মধ্যে ঢেলে দিল এবং এটাকে সুন্দর করে কষাতে হবে। আর এর মধ্যে সামান্য একটু পানি দিতে হবে। মশলা কষাতে কষাতে কিন্তু একটু পানি দিয়ে নিয়েছিল, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে একটু পানি দেওয়া হয়েছে। তো এখানে এই যে এটা সুন্দর করে কষাতে হবে আর ভালো করে যাতে লেগে না যায় সেই খেয়াল রাখতে হবে। তো আম্মু এর মধ্যে দিয়ে দিল কাঁচা ঝাল বাটা। আর কাঁচা ঝাল বাটাটা দিলে নাকি তরকারিতে অনেক স্বাদ আসে। তারপরে কাঁচা ঝাল বাটা দিয়ে সাথে আর একটু পানি দিয়েছিল। আর এখানে এই যে এটা আবার সুন্দর করে মিক্সড করে দিচ্ছে। আর এখানে এখন আরও কি কি দিবে সেটা দেখে নিন। এর মধ্যে এখনও হলুদ, তারপরে লবণ এগুলো সব দিতে হবে। এই যে আম্মু এখন লবণ দিয়ে দিল, হলুদ দিয়ে দিল। আর হলুদের পরিমাণটা প্রথমে একটু কম হয়েছিল, তারপরে রান্না রান্না করতে করতে তারপরে আরেকটু হলুদ দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এই যে সব কিছু দিয়ে এখন মিক্সড করে দিচ্ছে, এরকম সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে আর মশলাটা সুন্দর করে কষায় নিচ্ছে। একটা সিক্রেট টিপস হলো, মশলা যত সুন্দরভাবে কষানো যাবে এবং যত সময় নিয়ে কষানো যাবে, তরকারি বা ভুনা তরকারি যাই হোক না কেন সেটা খেতে কিন্তু খুবই টেস্ট হবে। এটা আমি নিজেই প্রমাণিত।
আর আমিও এই ছোট ছোট টিপস আম্মুর কাছ থেকেই নিয়েছি, আরও অনেকের কাছ থেকে এই টিপস পেয়েছি। যাই হোক, তো আপনাদেরও বলবো যে রান্নার আগে যে তরকারি রান্না করেন না কেন, মশলাটা একটু সুন্দরভাবে কষায় নেবেন, দেখবেন তরকারির স্বাদ 10 গুণ বেড়ে গেছে। তো এখানে ছিল এই যে সেই ভাজা মাছগুলো আর সেই ভাজা কুমড়া বড়িগুলো। কুমড়া বড়ি তো এবছর প্রথম খাচ্ছি, আর এবছর কুমড়া বড়ি দেওয়া হয়নি, যদিও প্রতি বছর দেওয়া হয়, কিন্তু এবছর একটু কাজের জন্য কুমড়া বড়ি আর দেওয়া হয়নি। আর এই কুমড়া বড়ি দেওয়াটা খুব খাটনির বিষয়, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই কুমড়া বড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখানে এই যে মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, আর এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই আলুটা আম্মু ছেড়ে দিচ্ছে। এই নতুন আলুগুলো খেতে আমার কেন যেন খুবই ভালো লাগে। আর এখন নতুন আলুর সময় আমরা তরকারিতে একটু বেশি পরিমাণেরই আলু খাই। নতুন আলুর যেন স্বাদই একটা আলাদা লাগে। পুরান আলুর থেকে নতুন আলুই বেশি ভালো লাগে। কিন্তু আলুর কোনো রেসিপি করতে গেলে, যেমন ফ্রেঞ্চ ফ্রাই, আলুর চিপস, এগুলো করতে গেলে আবার নতুন আলুটা বেশি ভালো লাগে না, ওটা ভেঙে যায়। নতুন আলু তরকারির জন্যই ভালো। যাই হোক, এখানে একটু এই যে ঝোল দিয়ে নিচ্ছিল, পানি দিয়ে ঝোল করে নিল। আর এই পানিটা সম্পূর্ণ দিবে না, এটা জাস্ট হালকা সিদ্ধ হওয়ার জন্য দিল আলুটা। তো এখানে এই যে তরকারিতেই আর পানিটা দিয়ে একটু ঢেকে দিচ্ছে। আর এইখানে আলাদাভাবে একটু গরম পানি করতে দিয়েছিল, কারণ এই পানিটাই দিবে তরকারিতে, তাহলে তরকারিটা তাড়াতাড়িও হবে, আবার সুন্দরভাবে ফুটানো পানি দিলে তরকারির স্বাদটাও আসবে। যাই হোক, তো পানিটা ওখানে গরম হচ্ছিল, আর এখানে আম্মু আরেকটু আলুটা কষিয়ে নিচ্ছিল, কারণ যত কষানো যাবে তরকারি ঠিক ততটা মজা হবে। তো এখানে এই যে আম্মু সাবধানে গরম পানিটা নিয়ে তরকারির মধ্যে ঢেলে দিল, আর দেখেন পুরো আলুটা কিন্তু একদম ডুবে গিয়েছে, সম্পূর্ণ পানিটাই কিন্তু দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে আবার একটু আম্মু নাড়াচাড়া করে দিচ্ছে, আর এটাকে আবার এখন ঢেকে দিবে। তো তারপরে আবার উঠিয়ে একটু যে ভাজা কুমড়া বড়িগুলো ছিল, ওই কুমড়া বড়িগুলো কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিল। আর এই যে এটা কিন্তু মনে হচ্ছে ভেসে আছে, আর এই যে কুমড়া বড়িটা দেওয়ার পরে মাছটাও দিয়ে দিল। কুমড়া বড়ি দিয়ে কিন্তু একটু 5 মিনিট আবার ঢেকে দিয়েছিল, তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিল আর কি। আর এই যে মাছ দেওয়ার পর তরকারিটা কিন্তু সুন্দর লাগছে না, কালারটা কিন্তু একটু সুন্দর হয়েছে। আর খেতেও যে মজা ছিল, কিভাবে বোঝাবো, আপনারাও বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে। তো এই যে সবগুলো মিক্সড করে সুন্দর করে একটু রেখে দিচ্ছে, এটাকে আবার ঢেকে দিবে। তো ঢেকে দিল এটা। আর এই যে অনেকক্ষণ পরেই তারপরে এই যে যতটুকু ঝোল রাখবে রেখে এই যে সিদ্ধ হয়েছে কিনা আম্মু ওটা চেক করে নিচ্ছিল আলুটা একটা ভেঙে। তো মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গিয়েছিল, তরকারিটা ফাইনালি রেডি। আর এখানে আমি একটু এই যে একটা পিক নেওয়ার জন্য থাম্বনেইলের, সেটা আমি ট্রাই করতেছিলাম, তাই ভিডিওটা করা। যাই হোক, তো এখন এই যে খানা পিনার পালা। আর এই যে আমার ভাইকে খাবার দেওয়া হয়েছে, সে তো ভালোই খুশি হয়েছে, কারণ পছন্দের তরকারি তার এটা। তো এই যে মাছ, বড়ি আর ঝোল, আলু, সাথে হচ্ছে গরম ভাত, তো সে তো অনেক খুশি। আর আমিও একদম একটু ছোট করে ভিডিও করে নিলাম। আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটু আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। বাই বাই।